দশম শ্রেণীর পর জীবনের একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে হয় সঠিক স্ট্রিম বেছে নেয়া কিন্তু কোন পথে গেলে স্বপ্নটা সত্যি হবে সায়েন্স কমার্স নাকি আর্টস আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই আমরা তিনটে স্ট্রিমেরই পুরো রোডম্যাপ দেখব আর তার সাথে জড়িত সব বড় বড় প্রবেশিকা পরীক্ষা নিয়েও কথা বলবো আশা করি এরপর সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে সত্যি বলতে এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে অনেক বড় আর এই সময়টায় একটু দ্বিধায় ভোগা কিন্তু খুব স্বাভাবিক তো এই পুরো আলোচনাটা ঠিক এই জন্যেই যাতে প্রতিটি পথের সুবিধা অসুবিধাগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা তিনটি প্রধান স্ট্রিম নিয়ে একটা ধারণা নেব, তারপর প্রত্যেকটা স্ট্রিমের জন্য আলাদা আলাদা রোডম্যাপ দেখব, এরপরে আসছে 2026 সালের পরীক্ষার ক্যালেন্ডার, আর সবশেষে কিভাবে নিজের জন্য সেরা পরীক্ষার একটা সেট তৈরি করা যায় সেটাও জানব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই তিনটি প্রধান পথের একদম ভিত্তিটা বুঝে নিই আর দেখি এগুলো ভবিষ্যতে ঠিক কোন কোন দরজার দিকে আমাদের নিয়ে যেতে পারে। এই টেবিলটা খুব সহজে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, সায়েন্সের মূল ফোকাস হলো ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি আর গবেষণা। অন্যদিকে কমার্স মানেই ফিনান্স, ব্যবসা আর ম্যানেজমেন্টের জগৎ। আর আর্টস বা হিউম্যানিটিজ এর পরিধিটা কিন্তু বিশাল, সিভিল সার্ভিস, আইন, মিডিয়া থেকে শুরু করে ডিজাইন, কত কি। আচ্ছা, এবার আমরা একটু সায়েন্স স্ট্রিমটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাদের লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হওয়া, তাদের জন্য কোন কোন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ চলুন সেটাই দেখে নেওয়া যাক। সায়েন্সের মূল বিভাজনটা কিন্তু এখানেই। যদি লক্ষ্য থাকে ইঞ্জিনিয়ারিং, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি আর অঙ্কের ওপর জোর দিতে হবে, মানে পিসিএম। আর যদি মেডিকেলের দিকে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে অঙ্কের জায়গায় চলে আসবে বায়োলজি, অর্থাৎ পিসিবি। খুব সহজ হিসেব। এবার আসা যাক জাতীয় স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর কথায়। দেখুন, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো রয়েছে জেই মেন আর অ্যাডভান্সড। মেডিকেলের জন্য নিট এখন একমাত্র পদ। বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিএসসি করার জন্য সিইউইটির গুরুত্ব অনেক। আর হ্যাঁ, যাদের গবেষণার দিকে ঝোঁক তাদের জন্য আইএসআর আর নেস্টের মতো পরীক্ষাও কিন্তু দারুণ একটা অপশন। জাতীয় স্তরের পরীক্ষার পাশাপাশি রাজ্যের প্রবেশিকা পরীক্ষাগুলো কিন্তু একদম উপেক্ষা করার মতো নয়। যেমন ধরুন, পশ্চিমবঙ্গের জন্য WBJEE বা মহারাষ্ট্রের জন্য MHTCET। নিজের রাজ্যে ভালো কলেজে পড়ার সুযোগ বাড়াতে এই পরীক্ষাগুলো কিন্তু দারুণ একটা ব্যাকআপ প্ল্যান হতে পারে। চলুন এবার কমার্স আর আর্টস স্ট্রিমের দিকে নজর ফেরানো যাক। এই দুটো স্ট্রিমের একটা খুব মজার ব্যাপার আছে, এদের অনেক পরীক্ষার পথ কিন্তু একে অপরের সাথে মিলে যায়। এই পয়েন্টটা কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন, আইন পড়ার জন্য সিএলএটি বা ম্যানেজমেন্টের জন্য আইপিএমএটি, এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য সায়েন্স, কমার্স বা আর্টস কোনো স্ট্রিমেরই কিন্তু বাধা নেই, যে কোনো স্ট্রিম থেকেই আসা যায়। এটা একটা বিরাট বড় সুযোগ। এখানে দেখুন, বিকম, বিবিএ বা বিএর জন্য সিইউইটি তো আছেই, তার পাশাপাশি আইনের জন্য রয়েছে ক্ল্যাট আর এলএট, ম্যানেজমেন্টের জন্য আইপিম্যাট, ডিজাইনের জন্য ইউসিড বা এনআইডি, আর হোটেল ম্যানেজমেন্টের জন্য NCHM-JEE। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলোর বেশিরভাগই কিন্তু সব স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য খোলা। ক্ল্যাট বা আইল্যাটের ওপর পুরোটা নির্ভর না করে রাজ্যস্তরের আইন প্রবেশিকা পরীক্ষাগুলো টার্গেট করা যেতে পারে। এগুলো খুব ভালো বিকল্প, যেমন মহারাষ্ট্রের MHCET ল বা অন্ধ্রপ্রদেশের LAWCET। এগুলো তালিকায় রাখাটা বুদ্ধিমানের কাজ। তো এবার আসা যাক সবচেয়ে দরকারি একটা অংশে, পরীক্ষার ক্যালেন্ডার। কোন মাসে কোন পরীক্ষা হতে পারে তার একটা পরিষ্কার ধারণা থাকলে কিন্তু প্রস্তুতি নিতে অনেক সুবিধা হয়। এই টাইমলাইনটা একটু ভালোভাবে খেয়াল করুন। ভর্তি প্রক্রিয়া কিন্তু বছর শেষের আগেই ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে CLAT আর AILAT দিয়ে। তারপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে জেইই মেনের প্রথম সেশন আর ডিজাইনের পরীক্ষা। এপ্রিল আর মে মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রায় সব বড় পরীক্ষা এই সময়ই হয়। তাই সঠিক পরিকল্পনা ছাড়া এই সময়টা সামলানো কিন্তু বেশ কঠিন। বেশ, সব তথ্য তো পাওয়া গেল, কিন্তু এখন প্রশ্ন হলো কোন কোন পরীক্ষা দেওয়া উচিত। এখানেই আমরা স্ট্রিম অনুযায়ী একটা স্মার্ট এক্সাম বাস্কেট বা পরীক্ষার সেট তৈরি করার কৌশলটা শিখব। যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য একটা আদর্শ বাস্কেট হতে পারে জেইই মেন বা নিটের সাথে নিজের রাজ্যের একটা সিইটি এবং অবশ্যই সিইউইটি। এতে হাতে অনেকগুলো বিকল্প থাকে, সুযোগ বেড়ে যায়। আর লক্ষ্য যদি আরও নির্দিষ্ট হয়, যেমন গবেষণা, তাহলে আইআইএসআর, আইএটি যোগ করা যেতেই পারে। কমার্সের ছাত্রছাত্রীদের জন্য সিইউইটি আর আইপিম্যাট হল মূল ভিত্তি। এর সাথে আগ্রহ অনুযায়ী আইন পড়ার ইচ্ছা থাকলে ক্ল্যাট
অথবা হোটেল ম্যানেজমেন্টে যেতে চাইলে NCHM-JE যোগ করা যায়। ব্যাস, একটা সম্পূর্ণ প্যাকেজ তৈরি হয়ে গেল। আর্টসের ছাত্রছাত্রীদের জন্য CUET হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটা মাস্ট। এর সাথে নিজের স্বপ্নের কেরিয়ারের উপর ভিত্তি করে একটা বিশেষ পরীক্ষা বেছে নিতে হবে। যেমন আইন নিয়ে পড়তে চাইলে ক্ল্যাট আর ডিজাইন নিয়ে এগোতে চাইলে UCID বা নেফট। সব শেষে এই কথাটা মনে রাখা কিন্তু খুব জরুরি। বন্ধুরা কি করছে বা অন্যরা কি বলছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল নিজের আগ্রহ আর নিজের দক্ষতা। তাই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আশা করি এই পুরো বিশ্লেষণটা পথ দেখাতে সাহায্য করেছে। এখন ভাবার পালা, নিজের স্বপ্নের ক্যারিয়ারের জন্য কোন পরীক্ষার সেটটা সবচেয়ে উপযুক্ত হবে। পরিকল্পনা শুরু হোক। সকলের জন্য অনেক শুভকামনা।